লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমাদের কামনাও তার ব্যতিক্রম নয়। সুপ্রিয় শিক্ষার্থী, শীতের এই হিমহিম সকালে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চারণ। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ আজকে আলোচনার বিষয় উচ্চারণ। তো যা হোক, আজকে আমার ক্লাস দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র আলোচ্য বিষয় উচ্চারণ। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে উচ্চারণ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ভাষাকে সঠিকভাবে মুখে বলতে, প্রমিতভাবে বলতে বা মান ভাষা জানতে অবশ্যই উচ্চারণ জানা প্রয়োজন। উচ্চারণ ছাড়া কি হয় না, আসলে প্রমিত ভাষা বলা যায় না বা মান ভাষা বোঝা যায় না। আসলে ভাষার একটি অন্যতম বিষয় হলো উপভাষা বা আঞ্চলিকতা। এই আঞ্চলিকতার কারণে একটি শব্দের উচ্চারণ এক এক এলাকায় এক এক রকম হতে পারে। এটি দোষের কিছু নয়, এটিও ভাষার একটি অংশ। উপভাষা ভাষার একটি অংশ এবং আঞ্চলিকতা আসলে দোষের কিছু নয়। কিন্তু তারপরেও প্রতিটি ভাষার একটি মান ভাষা থাকে, একটি প্রমিত ভাষা থাকে। তো যাই হোক, সেই ক্ষেত্রে বাংলা ভাষারও ঠিক একই রকম। তো এই প্রমিত বা মান ভাষা জানতে আমাদের উচ্চারণ জানা অনেক জরুরি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে উচ্চারণ সম্পর্কে জানব। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ সম্পর্কিত একটি প্রশ্ন থাকে আর 5টি শব্দের উচ্চারণ লিখতে হয়। আমি আবারও বলতেছি, বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে আমাদের প্রশ্নে দেখতে পাই আমরা উচ্চারণ সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে, আর অথবা হিসেবে কি থাকে আমরা জানি যে 8টি শব্দ থাকবে। সেই 8টি শব্দের মধ্যে 5টি শব্দের উচ্চারণ লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এবার বোর্ডের দিকে খেয়াল করবে। আমি আবারও বলছি, আমার ক্লাস আছে দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র আলোচ্য বিষয় উচ্চারণ। আচ্ছা, এখন দেখো যে এই উচ্চারণটা কেন প্রয়োজন হয়। উচ্চারণ প্রয়োজনের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আসলে বাংলা ভাষার অনেক শব্দ রয়েছে যেগুলোর শুদ্ধ বানান একরকম আর মুখের উচ্চারণ আরেক রকম। যে শিক্ষার্থী, আমি আবারও বলছি যে বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে যেগুলোর শুদ্ধ বানান একরকম আর সেগুলোর মুখের উচ্চারণ আরেক রকম। আমি আমার আলোচনায় তোমাদেরকে সেটি আজকে দেখিয়ে দেব। তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে। আমি বুলেট আকারে কিছু বিষয় আলোচনা করব, তোমরা খেয়াল করবে। আমি আসলে শব্দের উচ্চারণ বিষয়ে আজকে আলোচনা করব, প্রশ্নের বিষয় না। আমি আলোচনা করব শব্দের উচ্চারণ সম্পর্কিত যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের বিষয়ে আমি আলোচনা করব। আমি আলোচনা করব শব্দের উচ্চারণ সম্পর্কে। একটু খেয়াল করো, আমি বুলেট আকারে আলোচনা করেছি। প্রথমটি দেখো, মুখের উচ্চারণ অনুযায়ী বানান লিখতে হবে। তাহলে সর্বপ্রথম আমাকে কি খেয়াল রাখতে হবে যে আমি মুখে যা উচ্চারণ করব ঠিক তাই বানানটা লিখব। আমার যে শব্দ প্রশ্নপত্রে দেয়া থাকবে সেই শব্দটি আমি মুখে যা উচ্চারণ করব ঠিক তাই আমি তার বানানটা লিখব। আমি উদাহরণ দিয়েছি, তোমরা খেয়াল করো। একটা শব্দ লিখেছি কি, এক। কি লিখেছি, এক। আসলে এটি বানান, শুদ্ধ বানান হচ্ছে কিন্তু এ আর ক, এক। আর সঠিক উচ্চারণ কোনটি, এক, যেটি আমি এখানে দেখিয়ে দিয়েছি, এ যখন আকার ক, এক। তাহলে এটি কিন্তু মূল কাজ। আমি মুখে যেটি উচ্চারণ করব, মুখে যা উচ্চারণ করব আমি ঠিক তাই এখানে ভেঙে লিখব। আবার আমি বলতেছি, দেখো যে আমরা এখানে লিখেছি কিন্তু এক, মুখে বলতেছি সঠিক উচ্চারণ করতেছি এক, কিন্তু আসলে বানান লিখে রেখেছি এক। এই মুখে মুখে এক উচ্চারণ করতেছি আমি, এই এক বানানটা আমি লিখে দিয়েছি। এটি কিন্তু প্রথম এবং প্রধান মনে রাখার কৌশল। এটিকে উচ্চারণকে রপ্ত করার প্রথম এবং প্রধান কৌশল কিন্তু এটি, মুখে যা উচ্চারণ করব আমি ঠিক তাই বানান করে লিখব। এবার তোমরা খেয়াল করবে
দ্বিতীয় বুলেটটি সংবৃত ও বিবৃত উচ্চারণ খেয়াল রাখতে হবে। বাংলা বর্ণমালায় প্রায় প্রতিটি শব্দই এর সংবৃত এবং বিবৃত উচ্চারণ রয়েছে। সংবৃত ও বিবৃত উচ্চারণ রয়েছে। আমি আবার একটু পরিষ্কার করে দিই আসলে সংবৃত কি বিবৃত কি। আসলে বর্ণগুলো যদি তার স্বাভাবিক উচ্চারণ হয় তাহলে সেটিকে আমরা বলবো তার বিবৃত উচ্চারণ। তার স্বাভাবিক উচ্চারণের চেয়ে যদি একটু কম একটু চেপে উচ্চারিত হয় তাহলে তাকে বলবো আমরা তার সংবৃত উচ্চারণ। আবারও বলতেছি, যদি কোনো বর্ণ তার স্বাভাবিক উচ্চারণের চেয়ে একটু কম উচ্চারিত হয় বা একটু চেপে উচ্চারিত হয় বা একটু সংক্ষেপে উচ্চারিত হয় তাহলে তাকে বলবো আমরা কি আসলে সংবৃত উচ্চারণ। আর যদি ওই বর্ণটি তার স্বাভাবিক উচ্চারণ ঠিক রেখে উচ্চারিত হয় তাহলে সেটিকে বলবো আমরা বিবৃত। বিবৃত মানে স্বাভাবিক বা বড় করে, আর সংবৃত মানে সংক্ষেপে অর্থাৎ কম করে উচ্চারিত হবে। আমি একটু এখানে তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো আসলে এই সংবৃত আর বিবৃত উচ্চারণ হবার কারণ হচ্ছে শব্দের ক্ষেত্রে শব্দে যখন একটি বর্ণ ব্যবহার হয় তখন এই শব্দের কারণে বর্ণ সংবৃত এবং বিবৃত উচ্চারিত হয়ে থাকে। আমরা একটু বোর্ডে খেয়াল করবো। দেখো আমি একটি শব্দ লিখেছি কি খই। খই খেয়াল করো, আসলে যদি আমি সঠিকভাবে বলি আমি লিখে রাখি খ রস্যই ক্ষয়, কিন্তু সঠিক উচ্চারণের কারণে আমি কিন্তু ক্ষয় বলতে পারতেছি না, আমি কি বলতেছি খই। তাহলে কি হয়েছে, খটা আসলে সংবৃত হয়ে গেছে, খর উচ্চারণটা একটু চেপে বা একটু সংক্ষেপে হয়েছে, এটিকে বলবো আমরা খর কিন্তু সংবৃত উচ্চারণ। যাই হোক, যেহেতু খ এখানে সংবৃতভাবে উচ্চারিত হয়েছে, কম উচ্চারিত হয়েছে, এখন এখানে খয়ের কিন্তু ওকার যোগ হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। খো খো রস্যই খই, খ ওকার খো রস্যই খই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা পরবর্তী বুলেটটি দেখব যে স্বর অ বর্ণটি কখনো কখনো ও উচ্চারিত হয়। আবার বলতেছি, স্বরীয় বর্ণটি কখনো কখনো কি উচ্চারিত হয়, ও উচ্চারিত হয়। আবার দেখো, স্বরীয় কখনো কখনো ও হবে, অর্থাৎ স্বরীয় বর্ণটি কখনো কখনো ও হিসেবে উচ্চারিত হয়ে থাকে। এটিও কিন্তু আসলে এই সংগীতের বিবৃতের কারণ। দেখো আমি একটি শব্দ লিখেছি অভিযোগ। কি লিখেছি? অভিযোগ। আসলে এখানে অ সরি অ কিন্তু অ নেই, কিন্তু ও হয়ে গেছে। দেখো অভিযোগ। তাহলে কি হবে, মাঝে মাঝে মুখের উচ্চারণের কারণে সরিও ও তে পরিণত হবে। যে শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটি দেখো, পরের বুলেট আলোচনাটি দেখো। আবার কখনো কখনো বর্ণে ওকার যুক্ত হবে। শব্দে মুখের উচ্চারণের কারণে দেখা যাবে যে শুদ্ধ সঠিক বানানে ওকার নেই, কিন্তু উচ্চারণ করতে গিয়ে কী হবে, অনেক সময় ওকার যুক্ত হবে। একটু খেয়াল করো, আবারও বলতেছি যে শুদ্ধ বানানে দেখা যাবে শব্দের মধ্যে হয়তো বা কোনো বর্ণে ওকার নেই, কিন্তু উচ্চারণ লেখার সময় মুখের উচ্চারণের কারণে সেখানে ওকার ব্যবহৃত হবে। একটু খেয়াল করো, আমি একটি শব্দ লিখেছি কখন। ক খ দুটো কখন। মুখে সঠিক উচ্চারণ কি করতেছি আমরা, সবার আগে আমরা আসি শব্দটিকে সঠিক উচ্চারণ করা। সঠিক উচ্চারণ কি, কখন। আসলে শুদ্ধ বানান কিন্তু আমি লিখে রাখছি কখন, কখন, কিন্তু মুখে উচ্চারণ করতেছি কখন। তাহলে দেখো এখানে আমরা লিখেছি ক, মুখের উচ্চারণের কারণে ক্ষয়ের ওকার চলে আসলো এবং ন, কখন। আবার বলতেছি আমি যে কখন। দেখো তোমরা যে আমরা কি করেছি, যে মুখের উচ্চারণের কারণে কিন্তু খ তে কি এসে গেল, ওকার এসে গেল। তাহলে আমরা দেখবো মাঝে মাঝে কোনো শব্দের মধ্যে কোনো বর্ণে কিন্তু ওকার চলে আসবে। কেন চলে আসবে? আমার মুখের উচ্চারণের কারণে। যেমন এই শব্দটি আসলে মুখে সঠিক উচ্চারণ করতেছি, আমরা কি উচ্চারণ করছি যে কখন, আর এখানে অ্যাকচুয়ালি কখন। তো যাই হোক, মুখের উচ্চারণের কারণে এখানে কিন্তু ক্ষয়ে ওকার চলে এসেছে। প্রিয় শিক্ষার্থী, এবার পরের আলোচনাটি আমরা দেখব কখনো কখনো এ বা এ দুইভাবে লেখা যায়, এ হবে। অর্থাৎ একার কোনো শব্দে কোনো বর্ণের সঙ্গে যখন একার থাকবে, একারটি আসলে কখনো কখনো কি হয়ে যাবে, এ হয়ে যাবে। এ দুইভাবে লেখা যায়, এই জকাল আকার দিয়ে লেখা যায়, আবার সরল আকার দিয়েও লেখা যায়। যা হোক, এ হবে।
তাহলে আমরা একটু খেয়াল করবো উদাহরণটি, যেমন আমরা লিখে রাখছি তেমন, তেমন লিখে রাখছি। আসলে এটির সঠিক বানান কিন্তু একটা তেমন, আসলে আমরা কিন্তু লিখে রাখছি তেমন। কি লিখে রেখেছি? তেমন। আর মুখে শুদ্ধ উচ্চারণ কি করছি আমরা? শুদ্ধ উচ্চারণ করছি তেমন। দেখো একারটা কিন্তু জফলা হয়ে গেছে। কেন হয়ে গেছে? আমার মুখের উচ্চারণের কারণে। কেন হয়েছে? আমার মুখের উচ্চারণের কারণে। তাহলে মাঝে মাঝে এরকম কি হবে? আমরা খেয়াল করে যদি দেখি, মাঝে মাঝে একার অনেক সময় জফলা আকার হয়ে যাবে, মাঝে মাঝে একারটা কি হয়ে যাবে? হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা অনেকটা আজকে বুঝতে পেরেছো। আগামীতে উচ্চারণ সম্পর্কিত আবার অন্য ক্লাস হবে। সকলকে ধন্যবাদ।